ডাকসু বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি প্রধান কেন্দ্রীয় সংগঠন, যা শুধু ঢাবির শিক্ষার্থীদের প্রতিনিধি নয়, দেশের গণতন্ত্রের শক্তিশালী প্রতিবাদের পরিচায়ক। ৯ সেপ্টেম্বর ২০২৫ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল ইতিহাস গড়ে বিজয় লাভ করেছে। ডাকসুতে মোট ২৮টি পদে ২৩টিতে এই জোটের শিক্ষার্থীরা জয়ী হয়েছেন। সহসভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আবু সাদিক কায়েম, যিনি প্রায় ১৪,০০০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এস.এম. ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মহিউদ্দিন খান প্রায় ১১,০০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২০২৫-এর এই নির্বাচন ক্যাম্পাসে দীর্ঘদিন পর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যেখানে প্রায় ৭৮% শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আধিপত্য রাজনীতির অবসান ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন। সাদিক কায়েম বলেন, আমাদের লক্ষ্য হলো একটি নিরাপদ স্বপ্নের মতো ক্যাম্পাস গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা বৈষম্য ও শোষণ থেকে মুক্ত থাকবে। আমরা থামব না। শিক্ষার্থীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করব। এই নির্বাচনের মাধ্যমে শিবির প্রথমবারের মতো এত বিশাল বিজয় লাভ করল, যা ক্যাম্পাস রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। যদিও কিছু স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীরা নির্বাচনীয় প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন, তবু শিক্ষার্থীরা তাদের অধিকার প্রতিষ্ঠার সংকল্পে একত্রিত হয়েছে। ডাকসু নির্বাচন একটি সক্রিয় গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি নির্বাচন করে নিজেদের স্বার্থ ও দাবি তুলে ধরে। এই নির্বাচন শুধু শিক্ষার্থীদের জন্য নয়, গোটা দেশের জন্য গণতন্ত্র ও স্বাধীনতার একটি উৎসব। শিবিরের এই বিজয় ভবিষ্যতে কিভাবে শিক্ষার্থীদের উন্নয়ন, শিক্ষানীতি ও ক্যাম্পাস সংস্কৃতিতে পরিবর্তন আনে তা সময় বলে দেবে। এক্ষেত্রে শান্তিপূর্ণ, প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক রাজনীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।